আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ পাক রহমানের বান্দার দুইটা গুণ বলেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমান। রহমান কে? চিল্লায় বলেন কে? রহমান মানে কি? দয়ালু। শুনেন আমার বন্ধুগণ, আর রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ কি? আমরা নামাজের ভিতরে পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়ি কি পড়ি না? না পড়লে নামাজ হবে? সেখানে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার যিনি হলেন গোটা পৃথিবীর রব, রব্বুল আলামিন, সে মহান রবের প্রশংসা। কারণ কি? আর রহমানির রহিম, তিনি হলেন পরম দয়ালু এবং অসীম মেহেরবান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম কি? আরো জোরে বলেন কি? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ প্রথমে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মানুষজন যখন এর দিকে ধাবিত হতে লাগলো, তখন নবীজি বললেন তোমরা তোমাদের রহমানের ইবাদত করো। যেমন আল্লাহ পাক বলছেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলছেন আর-রহমান, তিনি পরম দয়ালু। আল্লামাল কুরআন, যিনি নাজিল করেছেন কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, এরপরে যিনি মানুষদেরকে কথা বলা শিখিয়েছেন তিনি কে? তাহলে আল্লাহর এক নাম, সবাই বলেন আল্লাহর এক নাম কি? রহমান। রহমান মানে পরম দয়ালু। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান, পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তারা। আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরম দয়ালু রহমানের বান্দা হলো তারা জমিনে নম্রতার সঙ্গে ভদ্রতার সাথে চলে যারা। সুবহানাল্লাহ। রহমানের বান্দা যারা হবে তাদের প্রথম গুণই হলো তারা উগ্র হবে না, অহংকারী হবে না, তারা হবে বিনয়ী। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ আছে দুই জাতের। এক জাতের মানুষ হলো বিনয়ী, আর আরেক জাতের মানুষ হলো অহংকারী। বিনয়ী যারা, তারা হলো রহমানের বান্দা, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা। আর অহংকারী যারা, আল্লাহর শত্রু তারা। কথা কিন্তু আমার না, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন পৃথিবীর কোন মানুষের জন্য অহংকার মানায় না। অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কার চাদর? চিল্লায় বলতে হবে কার চাদর? কি এখানে কারো আছে? এখানে কারো কাছে নাই, আপনাদের কয়েকজনের কাছে আছে না? মনে করেন কি দিয়ে বুঝাই, এটা এই জামাটা আমার, এটা কার? কথা কয় না, এটা আমার। এখন আমার এটা যদি উনি যদি টান দেয়, আমি খুব খুশি হব। কথা কন না কেন? খুশি হব, কারণ আমার জামা, এটা আমার পছন্দের। আমার পছন্দের জিনিস যখন আরেকজন টানাটানি করে, তাতে আমার কষ্ট লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করে। নাউজুবিল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ পাক অহংকারকারীদের ব্যাপারে
অত্যন্ত ভয়ানক কথা তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, খবরদার দুনিয়ার মানুষেরা জমিনের ভিতরে অহংকার করে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ পাক বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, খবরদার মানুষকে অবজ্ঞা করো না, নিজেরই বড় মনে করো না, আর অন্যদেরকে তুমি অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে অহংকার করে বিচরণ করো না। কারণ হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা শুনে নাও, জেনে নাও, দুনিয়ায় যারা মানুষদেরকে অবজ্ঞা করে, অহংকার করে, জমিনে পদাচারণা করে, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে অবশ্যই আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। সুতরাং আমার বন্ধুগণ, অহংকারী যারা আল্লাহর অপছন্দ হলো তারা, আর বিনয়ী যারা আল্লাহর প্রিয় তারা। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? দেখেন না, বিগত 16 বছরে অহংকার যারা দেখাইলো তাদের অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আর যারা বিনয়ীতা দেখিয়েছে আজ তারাই সফলতার দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। অহংকার করে কথায় কথায় তারা বলতো খেলা হবে, নাকি? কি অহংকার! একজন কয় আসো খেলা হবে। বডি ফিটনেস আসলে ভালোই ছিল, প্রথম যেটা বলছিল শামীম ওসমান, বডি টডি কি খুব ভালো ছিল, নারায়ণগঞ্জের টপ টেরর, নাকি? বডি ফিটনেস দেখে আমি বলি যে না, আসলেই খেলতে পারবে, প্লেয়ার আসলেই ঠিক আছে। তার থেকে শিক্ষা নিয়ে আরেকটা প্লেয়ার এলো, শরীরে কোনো কিছু নাই, শুকনা, লোকজন তার নাম দিয়েছে না না, আমি ওইটা বলতে চাই না। শরীরের যে অবস্থা, মনে হয় যে ধাক্কা লাগলেই পড়ে যাবে। উনি ওইটার নকল করলেন, সাইড আলিফ টান দিয়া খেলা হবে। বাপ রে বাপ, কি অহংকার, কি অহমিকা, কি দাম্ভিকতা! আমার বন্ধুগণ, সাইড আলিফ টান দিয়ে বললো। আমি মনে মনে চিন্তা করলাম, আমাদের ফেনীর ভাষায় একটা কথা আছে, এক সাইয়ার বল নাই হাতে লাইক দোয়াইয়ে, কথা কয় না? আরে আমি ফেনীর, তো আমার বাড়িও ফেনী। কি কয়? এক সাইয়ার বল নাই হাতে লাইক দোয়াইয়ে, এরকম কথা মনে হয় আপনাদের এই শিলুয়াতে বলে না। কারে কয়? যার শরীরে বল নাই, খেপটি মাইরে আসে সামনে আগায়া, তারে বলে এক সাইয়ার বল নাই হাতে লাইক দোয়াইয়ে। মনে মনে চিন্তা করলাম, বাপ রে বাপ, শরীরের যে ফিটনেস, এতে দেখা যায় না খেলতে পারবে না, কিন্তু তারপরও বারবার অহংকার করে বলতেছে খেলা হবে। আমরাও বললাম ওই খেলা আমরা দেখতে চাই। খেলা যখন শুরু হলো, অহংকার যারা দেখালো, খেলার ময়দানও তৈরি হলো, খেলার জন্য প্লেয়াররা রেডি হলো, প্রতিপক্ষ এলো, খেলার জন্য যারা ডাক দিল, অধিনায়ক সুদ্ধা প্লেয়ার সব পালাতে বাধ্য হলো। ঠিক কিনা? সুতরাং অহংকার দেখায় যারা, পতনের নিম্ন স্তরে পৌঁছায় যায় তারা। ঠিক কিনা? এই জন্য অহংকার দেখাবেন না। অহংকারকারীকে যিনি পছন্দ করেন না তিনি কে? আরো জোরে বলেন কে? বাপরে বাপ, তার কিছুই নাই, এখন টাকা পয়সা হইছে, এখন তার বাড়ি গাড়ি হয়েছে, ওর কাছেই যাওয়া যায় না, ওর পাওয়ারই আলাদা।
মুরব্বীরে দেখে সালাম দেয় না, সালাম তো দেয় না, তার বাপের বয়সের মানুষটারও তুই বলে শব্দ করে। আছে না নাই? দেখবেন আমার দেশে কিছু পয়সাওয়ালা আছে, পাওয়ার একটু বেশি, তো বিদেশ গেল, কিছু পয়সা করে কামাইছে, আবার কিছু নেতা খেতা আছে, সব অবৈধ কারবার। অবৈধ কারবার বুঝেন তো? অবৈধ লাইনে ইনকাম করছে, এখন পাওয়ার তার অনেক বেশি। তার বাপের বয়সী একজন রিক্সার ড্রাইভার রিক্সা নিয়ে যাচ্ছে, তারে বলতেছে, এই দাঁড়া। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও তো মনে করতেছে আমার পয়সা আছে, তাই বাপের বয়সী মানুষটারেও তুই বইলা শব্দ চায়ন করতেছে, মনে করছে যে আমার তো পাওয়ার অনেক বেশি। ও জানে না আমার দেশে একখান কথা আছে, 2 দিনের বৈরাগী ভাতেরই কয় অন্ন। এই জাতের কিছু আছে না নাই? সারা জীবন মানুষের বাড়িতে কামলা দিলা, এখন অবৈধ লাইনে কিছু ইনকাম কইরা এখন তোমার বাপের বয়সী চাচার বয়সী মানুষও তুই বলে শব্দ চয়ন করতেছো। এখন তোমার অনেক পাওয়ার হইছে, অপেক্ষা করো, যেই শব্দ চয়ন তুমি করছো পাল্টা সেটা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক কেনা? জোরে বলতে হবে, ঠিক কেনা? এখন ও বিশাল বড় নেতা, এখন সেই ওই দলের সভাপতি। আরই বুঝতে পারছেন? ওই দলের সভাপতি সরেয়া। দলের নাম কি? পুরা নাম বলা যাবে না, বললে এদের প্রচারণা হবে, ঠিক কিনা? পুরা নাম বলা যাবে না। সরেয়া, সরেয়ারা যখন কোন একখান নেতাগিরির দায়িত্ব পেল, সভাপতি যে হইছে, ওর তো কোনো কথাই নাই, ওর আশেপাশেই যাওয়া যায় না। সে অহংকার দেখানো সভাপতিরা এখন আছে, কথা কয় না কেন? এখন আছে। কোথায় পালাইছে? মধ্যম শিলুয়াতেও বহুগুলা পালায় গেছে, কথা কয় না? ছাগল নাইয়া থেকেও বহু পালাইছে, পাঠাননগর থেকে অনেকে পালাইছে। খালি যে এখান থেকে পালাইছে তা নয়, আমাদের এই ফেনীর এমপিরাও পালিয়েছে, ঠিক কেনা? সুতরাং অহংকার দেখায় যারা, জমিন তাদের বিরুদ্ধে চলে যায়, কারণ অহংকারীদেরকে পছন্দ করেন না কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা কি অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী যারা আল্লাহর প্রিয় তারা। সুবহানাল্লাহ খান। তাইলে দুনিয়াতে কেমনে চলবেন আমার বন্ধুগণ? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি একদিন রাসূলুল্লাহর পাশে ছিলাম, নবীজি আমার 2 কাঁধের উপরে তার হাত রাখলেন। নবীজি আমার 2 কাঁধের উপরে হাত রেখে আমাকে বললেন, ও আব্দুল্লাহ শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। নবীজি বললেন, আব্দুল্লাহ রে শোনো, এই দুনিয়ায় আমরা এসেছি, কেউ থাকতে পারবো না, সুতরাং দুনিয়াতে যখন চলবে তোমার চলাচলটা যেন মুসাফিরের ন্যায় হয়। মুসাফির বোঝেন তো? মুসাফির বোঝেন তো? মুসাফির তারে বলে যেই লোক দূর থেকে কোথাও বেরিয়ে আসে, সফরে আসে, তারে মুসাফির বলে। আমার বন্ধুগণ, দূরের একজন লোক যদি আপনার এলাকায় আসে, এখানে এসে সে কি দাম্ভিকতা দেখাইতে পারবে নাকি? এখানে এসে তার নেতাগিরি চলবে নাকি? এখানে এসে তার কোনো পাওয়ার চলবে নাকি? আমার বন্ধুগণ, দূর থেকে কোন লোক যদি আপনার এলাকায় আসে, সে বিনয়ের সাথে কথা বলবে, নমনীয়তার সঙ্গে চলবে, কারণ সে জানে এটা তার স্থায়ী আবাসস্থল নয়। এখানে সে সামান্য সময়ের জন্য এসেছে, আবার একটু পরে চলে যাবে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, ও আব্দুল্লাহ শোনো, দুনিয়াতে আমরা এসেছি, কেউ থাকতে আসেনি। দুনিয়াতে একটা মুসাফিরের মতো, একজন মুসাফির যেমন কোন এক জায়গায় দূরত্বে সেই যখন সফরে যায়, কিছুদিন পরে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। সুতরাং এই দুনিয়া আমাদের কারোর জন্য চিরস্থায়ী নয়। এটা একজন মুসাফিরের যেমন দূরের সফরে গেলে কিছুদিন পরে হারিয়ে যায়,
দুনিয়াটাও এমন। সুতরাং আমার আব্দুল্লাহ শোনো, দুনিয়াতে তুমি যখন চলবে তখন মুসাফিরের মতো চলো। তার মানে এই দুনিয়া থেকে একদিন মুসাফির যেমন কিছুদিন থেকে চলে যায়, এই দুনিয়াতে আমরা যারা এসেছি কিছুদিন পরে আবার এখান থেকে হারিয়ে যাব। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এখানে থাকতে পারবেন? থাকতে আসছেন? থাকা সম্ভব? থাকতে চাইলেও থাকা যাবে? যাবে না। কেউ থাকতে চায় না, এখান থেকে কেউ যেতে চায় না। সবাই থাকতে চায় কিন্তু কেউ থাকতে পারে না। আপনার অসুস্থতা এলো, সাকরাতুল মউত শুরু হয়েছে, পাশে আপনার সন্তান আছে, আপনি তখন সন্তানকে, স্ত্রীকে, আপনজনকে ডেকে বলতেছেন আমার শরীরটা খারাপ লাগতেছে, বুকে ব্যথা অনুভব হচ্ছে, তাড়াতাড়ি আমারে ডাক্তারের কাছে নিয়ে যাও। তার মানে এখন সাকরাতুল মউত আসছে, আপনার মৃত্যু হবে, কিন্তু মরার আগ মুহূর্ত বাঁচার জন্য আপনি হসপিটালে যেতে চান। ঠিক কিনা? তার মানে কেউই মরতে চায় না, সবাই বাঁচতে চায়। আমার বন্ধুগণ, হাজার চেষ্টা করলেও মৃত্যু থেকে বাঁচা যাবে না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলছেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে পালানোর জন্য যদি সুদূর আকাশে সিঁড়িবেও চলে যা, সেখানেও মালাকুল মউত আসবে। আর যখন মালাকুল মউত আসবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন মালাকুল মউত যদি কারো নিকটে যদি একবার এসে যায়, তারে আর দেখে সালাম দিয়ে বিদায় নেয় না, বরং যাওয়ার সময় তারে সঙ্গে করে নিয়ে যায়। ঠিক কিনা? আপনি মনে করেন না মালাকুল মউত আসবে আর আপনার সাথে গল্প গুজব করবে, কিছু সময় অতিবাহিত করবে। আল্লাহ পাক বলছেন না, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে না, 1 মিনিট আগেও জান কবজ হবে না, 1 সেকেন্ড সময় বিলম্ব হবে না। মুহূর্তের ভেতরে আসবে, খপ করে ভেতর থেকে রুটুকুন বের করে নিয়ে যাবে। ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না? এই যে বাড়ি গাড়ি যা করতেছে সব পড়ে থাকবে, খালি একজন থাকবো না, তা আমি কিংবা আপনি। ঠিক না? সব ছেড়ে চলে যেতে হবে, এটাই চিরন্তন, এটাই সত্য। সুতরাং আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বললেন আব্দুল্লাহ রে শোনো, দুনিয়া এমন ভাবে চলো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন ওয়া আবিরুস সাবিল। একজন মুসাফির যেভাবে দুনিয়ায় চলে, ওই মুসাফিরের মতো জীবন যাপন করো, কারণ এখানে এসেছো চিরকাল থাকতে পারবা না।
এখান থেকে চলেই যেতে হবে। সুতরাং চলাচলের পন্থাটা যেন মধ্যম পন্থা হয়। আদেশ কার? আরো জোরে বলেন কার? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা তারা। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা যখন জমিনে চলে অহংকার করে না, বিনয়ের সাথে চলে। সুবহানাল্লাহ। আমাদের বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, প্রাণ ভরে দোয়া করা উচিত আল্লাহর গোলামের জন্য, ঠিক না? এটাই বাংলার জন্য একটা রহমত। এত বিনয়ী, এত নম্র, এত ভদ্র। ইতিপূর্বে এরকম নম্র মানুষ সাধারণত আমরা খুব কম দেখেছি, ঠিক না? কথা বল না কেন, ঠিক না? তার সাংবাদিকরা প্রশ্ন করে, আমি ভয় পাই, না জানি তিনি এখন কি জবাব দেবেন। এমন ভাষায় প্রশ্ন হয়, জবাবটা অত্যন্ত কর্কশ ভাষায় হওয়ার কথা। আমি মনে মনে চিন্তা করি, আমি হইলে তো আমি কর্কশ ভাষাই দিতাম, কিন্তু উনি তার সাংবাদিকের প্রশ্নটারে এত বিনয়ের সাথে গ্রহণ করেন, এত চমৎকার ভাবে তিনি জবাব দেন, তখন কলিজা শীতল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই বিনয়ী মানুষগুলো আছে এক জায়গায়, একামতে দ্বীনে যারা অংশগ্রহণ করেছে, এরকম বিনয়ী মানুষগুলোকে সেখানে পাবেন, ঠিক না? না তারা সন্ত্রাসীতে আছে, না মানুষ হত্যায় আছে, না তারা রক্তপাতে আছে, এদেরকে সেখানেই পাবেন না। এদেরকে পাবেন কোরআনের ময়দানে, ইসলামী আন্দোলনের সারিতে, এদেরকে পাবেন একামতে দ্বীন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে, ঠিক না? জোরে বলেন ঠিক না? এরা যেমন দলের নেতা, ঠিক তারা আবার ইসলামী আন্দোলনের নেতা। এদের কথাগুলো হয় কোরআন এবং হাদিস দিয়া, ঠিক না? আপনারা বড় আশ্চর্য হবেন, অবাক হবেন। আশা করি এখানকার ফেনীর মানুষ এটা মোটামুটি অজানা নয়। এই যে আজকের আমাদের প্রধান মেহমান যাকে করা হয়েছে, মুফতি মাওলানা আব্দুল হান্নান সাহেব, তিনি খালি যে ওয়াইজ তা না, তিনি একটা ইসলামী আন্দোলনের একটা দলের জেলা সভাপতি, জেলা আমির। আলহামদুলিল্লাহ বললেন না? দলটার নাম কি গন্ধ? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। তিনি এই দল করতেন বলে বিগত 16 বছর অনেক মাহফিলে তাকে যেতে দেওয়া হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ তাদেরকে যেমন ময়দানে পাওয়া যায়, রাজপথে পাওয়া যায়, আবার এই মানুষগুলোরে কোরআনের মাহফিলেও পাওয়া যায়, ঠিক না? এরা যেমন একটা দল চালাতে পারে, ঠিক এরা আবার কোরআনের মাহফিলে কোরআন দিয়ে তাফসীরও করতে জানে। পড়েন আলহামদুলিল্লাহ। এমন নেতাই তো আমরা চেয়েছিলাম। আমরা তো চেয়েছিলাম এই দেশ যারা চালাবে তাদের কাছে কোরআনের জ্ঞানও থাকবে, রাসূলুল্লাহর হাদিসের জ্ঞানও থাকবে, ঠিক না? পড়েন আলহামদুলিল্লাহ। এইরকম নেতা সারা বাংলাদেশে প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক কবুল করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, বিনয়টা তাদের থেকে শিখেন। বিগত দিনে আমরা দেখেছি একটা দলের ওয়ার্ড সভাপতি এলেও তারে কতজন হাইলাইট করে নিয়ে আসে, ডানে বামে নেতা কর্মীর অভাব নাই। আর ইসলামী আন্দোলনের এই নেতারা আসে একাকী, তাদের পেছনে কোনো শক্তি লাগে না, কারণ তাদের সঙ্গে একজন আছেন, তিনি কে? চিল্লায় বলেন কে? এই জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াও যেমন সম্মানিত করেছেন, পরকালেও তাদের জন্য সম্মানের আসন রেখেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমাদেরকে হতে হবে বিনয়ী। কি হতে হবে? সবাই বলেন কি হতে হবে? বিনয়ী। বিনয়ী হবেন যারা আল্লাহর প্রিয় তারা। সুতরাং আল্লাহর প্রিয় হতে চান? আর আপনারা আমার শত্রু না, আপনারা আমার বন্ধু, ঠিক না? আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। কোন বন্ধু তার বন্ধুর ক্ষতি করতে চায় না, সুতরাং আমিও আপনাদের ক্ষতি চাই না, আমি আপনাদের কল্যাণ কামী। ঠিক আছে? সব ঠিক আছে? দুই একজন একটু অসুবিধা হবে, এগুলো আমরা বুঝি নাকি? দানের ভেতরে কিছু সিডাও থাকে, বাতাসে কিছু উড়ে যায়, কিন্তু আসলটা থেকে যায়। নকলটা কি উড়ে যায়, আসলটা আমাদের পেটের রিজিক হিসাবে যিনি দেন তিনি কে? নকলগুলো বাতাসে যিনি উড়াইয়া দেন তিনি কে? এই জন্য যারা থাকবেন বুঝবেন তারাই আসল,
যারা চলে যাবে তারাই নকল। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আবার প্রস্তাব পায়খানা লাগলে এখানে বসে সারাই দিয়েন না, ছুটি আছে, যাওয়া যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার কথায় রাগ করতেছেন আপনারা? তাহলে আমার বন্ধুগণ, আমরা কি আল্লাহর প্রিয় হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর প্রিয়, যারা রহমানের প্রিয় বান্দা, তাদের প্রথম গুণ হলো জমিনে তারা অহংকার করে চলে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ তিনি ঘোষণা দিচ্ছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণাগুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, তারা জাহিল মূর্খদের সঙ্গে তর্কে জড়ায় না, বরং জাহিল মূর্খরা যখন তাদের সঙ্গে তর্ক করতে আসে তখন তারা ক্বালু সালামা, সালাম জানায়া বিদায় নেয়। পড়েন সুবহানাল্লাহ। এরকম জাহিল মূর্খ, মানে শিক্ষিত কিছু মূর্খ মাঝে মধ্যে চায়ের দোকানে পাওয়া যায়, ঠিক কিনা? এরা কখনো কখনো বিশিষ্ট মুফাসসিরে কোরআন, কখনো কখনো এরা বিশিষ্ট জ্ঞানী, আবার কখনো কখনো দেখবেন মারাত্মক সাংঘাতিক, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? চায়ের দোকানে বৈশা এদের কথা শুনলে মনে হয় যেন বিগত 16 বছরের কথা বলতেছি আর কি। এদের আওয়াজ শুনলে মনে হতো যেন না, মনে হয় এখনই সেই স্বৈরাচারের খতম, ঠিক কিনা? মনে হয় যে কালই নামায় ফেলবে। আবার মাঝে মধ্যে এই জ্ঞানীগুলো এমন এমন কথা কয়, মনে হয় যে মসজিদের খতিবও তার কাছে ফেল, ঠিক কিনা? এরা আবার বলে, আমি মসজিদে যাই না তাতে কি হয়েছে, নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? তার মানে কখনো কখনো এরা মারাত্মক ইমানদার। আসলে যদিও নিজের মারাত্মক ইমানদার দাবি করতেছে, নামাজ না পড়লে ইমান থাকে না, যায়। কথা কয় না, নামাজ না পড়লে কি ইমান থাকে? আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার ঈমান চলে যায়। কথা কার? আল্লাহর রাসূলের কথা কার? আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরিতে ঢুকে যায়। আর সে যেই লোকটা দোকানে বসে বসে বড় গলায় বলে আমি নামাজ পড়ি না তাতে কি হয়েছে, আমার কি ঈমান চলে গেছে নাকি, আমি বড় ঈমানদার, তার মানে সে খালি নামাজই ছাড়ে নাই, কবে যে তার ঈমান গেছে ওই বেটা জানেই না, ঠিক কিনা? তো এরা মাঝে মধ্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এরা চায়ের দোকানে বসে দেখবেন বলে আমাদের হুজুর আজকে এটা কি করলো। আগামীকাল এইরকম কিছু বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদেরকে চায়ের দোকানে পাবেন। ওরা বলবে যে বক্তা একটা আসছে ইমামউদ্দিন মাসুম, খালি রাজনীতি করছে, ঠিক কিনা? এগুলো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তার মানে রাজনীতি কি সে খুব ভালো জানে। কথা কয় না, কথা কয় না কেন? তার মানে ও আমাদের থেকে ভালো বুঝে। ওরে আইনা এখানে বসায় দেন যে তুমি তো বিশাল রাজনীতিবিদ, তাইলে আগামী বছর মাহফিলের তুমি প্রধান মুফাসসির, ওরে দাওয়াত দিয়ে দেন, আইসো দেখি তুমি কেমন পারে শুনবো আমরা। তখন দেখবেন যে এবার যদি বোমও মারে ভেতর থেকে আলিফও বের হবে না, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এরা চায়ের দোকানের জন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এরা কোনটা রাজনীতি আর কোনটা কোরআনের নীতি তা তারা জানে না, ঠিক কিনা? আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, রাসূলুল্লাহ কি রাষ্ট্র চালান নাই? কথা কয় না, রাসূল রাষ্ট্র চালান নাই? নবীর সাহাবী আবু বকর রাষ্ট্র চালান নাই? ওমর রাষ্ট্র চালান নাই? ওসমান রাষ্ট্র চালান নাই? হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেন নাই? সবাই বলে না করেন নাই। আচ্ছা সন্দেহ কার কার আছে দেখি হাত তোলেন, সন্দেহ আছে? 1 2 3 4 সন্দেহ আছে। রাসূল রাষ্ট্র চালায় নাই? মাথা তাড়াতাড়ি নামায় ফেলছে না, বুঝতে পারছে না ভুল হইছে। তাহলে রাসূল রাষ্ট্র চালানেন,
নবীর সাহাবী আবু বকর রাষ্ট্র চালালো, ওমর রাষ্ট্র চালালো, ওসমান রাষ্ট্র চালালো, আলী রাষ্ট্র চালালো। ওটা রাজনীতি ছিল না? তো রাজনীতি তো আলেমদের নীতি, আলেমরাই তো রাজনীতি করার কথা ছিল, রাষ্ট্র তো আলেমেরা চালানোর কথা ছিল। কিন্তু এখন রাষ্ট্র কেন জালেমরা চালায়, আলেমরা গেল কই? তার মানে বোঝা যায় আলেমেরা কোথায় একটা গন্ডগোল বাঁধাইছে, যার কারণে রাষ্ট্র আলেমদের সম্পদ জোর জবরদখল করে জালেমরা দখল করছে। কথা কয় না ঠিক কিনা? কারণ আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ শুরু করেছেন নবী দিয়া। প্রথম পাঠালেন হযরত আদমকে। আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর না? তো রাষ্ট্র তো আদমরে দিয়ে উদ্বোধন হয়েছে, এটা তো ছিলই নবীদের কাছে। আর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী যখন থাকবে না নবীর দায়িত্ব আলেমরা পালন করবে। তাইলে নবী যদি রাষ্ট্র চালায়, সেই রাষ্ট্র তো এখন আলেমরা চালানোর কথা। তাইলে রাজনীতি হইল কই? তার মানে সিটিং বাজেরা, চোরেরা, বাটপারেরা, সন্ত্রাসেরা ওরা আমাদের জায়গা দখল করে। এখন আমাদের জায়গা আমাদেরকে তো ফেরত দেয় না, বরং আমাদেরকে রাজনীতিবিদ বলে আমাদের কথা বন্ধ করতে চায়। ঠিক কিনা? তাইলে আমরা যদি রাজনীতি করি, এটাই কোরআনের নীতি। আমরা যদি রাষ্ট্র ক্ষমতার কথা বলি, এটা আমাদের উত্তরাধিকারী সম্পদ, এই নিয়ে কথা বলা আমাদের অধিকার। কারণ রাষ্ট্র আমাদেরই ছিল, তোমরা জোর জবরদখল করে দখল করেছো, আমাদের রাষ্ট্র আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাইলে আমাদের রাষ্ট্র আমাদের হাত থেকে গেল জ্ঞান, এটা আমাদের কারণে হয়েছে। আমরা হুজুরেরা একজন আরেকজনের পেছনে গুতাগুতিতে ব্যস্ত। কথা কয় না? এই হুজুর সেই হুজুরের কাফের ফতোয়া দেয়। বর্তমানে ইসলামী আন্দোলন দলের নাম আমি নাই বলি, আপনারা সবাই জানেন। যেই দলটা ইসলামী আন্দোলনের ভেতরে সবার আগে অগ্রগামী, এই দলের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের আরেক দলের লোকেরা ওরা ফতোয়া দিচ্ছে, আমাদের এই ফেনীতেই দিয়েছে। একজন এসে বললেন জামাত ইসলাম এটা মদিনার ইসলাম না। নাউজুবিল্লাহ কইলেন না? হঠাৎ করে আপনার জামাত ইসলাম মদিনার ইসলাম না, এই কথা বলার কারণ কি? তার মানে ঘরের ভেতরে আগুন লাগছে, উনি আলু পোড়া খাওয়াতে ব্যস্ত আছে। ঠিক কিনা? তার মানে ইসলামের যখন এখন গণজোয়ার হচ্ছে, তখন আমরা আলেমরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিয়া ইসলাম যাতে করে দেশে প্রতিষ্ঠিত না হয়, আমরা নিজেরাই বাধা দিচ্ছি। ঠিক কিনা? এই জন্য মাইর যখন খায়, 16 বছরে বেশি মাইর খেয়েছে আলেমরাই। যদি সব আলেমরা ঐক্যবদ্ধ থাকতো, এই দেশের মামুনুল হক জেলখানায় যাওয়া লাগতো না। যদি সব আলেমরা ঐক্যবদ্ধ থাকতো, বাবুনগরীকে জেলখানায় যেতে হতো না। সব আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকতো, আমির হামজাকে জেলখানায় যাওয়া লাগতো না। সব আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকতো, কোরআনের পাখি আল্লামা সাইদিকে জেলখানায় থেকে মারা লাগতো না। ঠিক কিনা? কারণ আমরা নিজেরাই তো নিজেদের বিরুদ্ধে লাগছি, আমরা নিজেরাই নিজেদেরকে রাজনীতি বলে বন্ধ করে দিচ্ছি। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? সুতরাং মাইর 16 বছর খাইয়া এখনো যদি ঠিক হইতে না পারে, সামনের মাইর আরো ভয়ঙ্কর আকারে আসবে। সুতরাং সোজা হয়ে যান। তাইলে দেশ তো আমাদের ছিল, আমরা হারাইছি কেমনে? বাপের 3 ছেলে। বাপের কয় ছেলে? সবাই বলেন কয় ছেলে? জায়গা একখান আছে রাস্তার পাশে, 3 জনই এটা চায়। 3 জনই বলে আমি রাস্তার পাশে ঘর করব, কিন্তু জায়গা আছে কয়টা? ঘর হবে কয়টা? বাড়ি কয়টা? কিন্তু 3 জনে চায় ঘর কি 3টা হবে, বাড়ি 3টা হবে? 3 ভাই মিলে লাগছে এবার মারামারি, মাথা ফাটাফাটি। 3 ভাই যখন একজন আরেকজনের বিরুদ্ধে লাগলো, নিজেদের ভেতরে শত্রুতা হলো। বাপ মাইর খাচ্ছে আরেক জায়গায়, ভাই ভাইয়ের শত্রুতা। এখন বাপ পড়ে আছে সেখানে, এখন করবে কি? বাপের যদি বাঁচাতে হয়, বাপের পক্ষ নিতে হয়, 3 জনকে আবার জোট বাঁধার দরকার আছে না নাই? 3 জনই তো একই বাপের সন্তান, জায়গা নিয়ে বিরোধ থাকতেই পারে, বাপ কিন্তু একটাই। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? বাপেরে গালি দিলে, বাপেরে মন্দ কথা বললে
বাপের উপর আঘাত আসলে ভাই যেমন দ্বন্দ্ব ভুলে যায়, তিন ভাই একত্রে বাবার পক্ষ নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। আলেমরা নিজেদের ভিতরে বিরোধ আছে, মতনৈক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। এখন ইসলামের দুর্দিন চলছে, আমাদেরকে সব মতভেদ ভুলে গিয়া এক প্ল্যাটফর্মে এসে ইসলামী আন্দোলনে শামিল হতে হবে। যদি শামিল হতে পারি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, আলেমুলামার শত্রুরা, এই জন্য আমার বন্ধুগণ, এখন আর কোনো ভেদাভেদ নয়, এখন আমাদেরকে এক হতে হবে। কথা কয় না? এখন আমাদেরকে এক হইতে হবে, কারণ আমাদের আল্লাহ কয়জন, আমাদের কোরআন কয়টা, আমাদের ঠিকানা সবার এক জায়গায়, কবর, ঠিক কিনা? ওই যে একজন গাইছিল একটা গান, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নাও হে মুসলমান, করিয়া হবান, তবে কেন এক নাও হে মুসলমান, করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহুদ পাহাড়, বদরের মাঠ, ঠিক না? একটা তো জীবন, মরণ তো একটাই, সকলের স্তরে আছে একই স্থান, তবে কেন এক নাও হে মুসলমান, করিয়া হবান, তবে কেন এক নাও হে মুসলমান, করিয়া হবান। এক হতে পারবো? সবাই বলেন পারবো। কারা কারা পারবেন দেখি দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়ুন আমিন। সুতরাং আমার বন্ধুগণ, এটা রাজনীতি না, এটা আমাদের নীতি, কোরআনের নীতি, এটা আমার নবীর নীতি, এটা সাহাবায়ে কেরামের নীতি, ঠিক কিনা? বিশিষ্ট ইসলামী চিন্তাবিদেরা চায়ের দোকানে বসে কয় হুজুর আইসা রাজনীতি করছে। বেটা শয়তান, তুই রাজনীতির বুঝিস কি? তুই রাজনীতির কি বুঝিস? এইরকম লম্পট যারা আছে, আল্লাহ পাক বলছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এই মূর্খরা যখন চায়ের দোকানে বসে, তারা যখন রহমানের বান্দাদের সঙ্গে বিবাদে জড়াতে চায়, বিবাদে লিপ্ত হতে চায়, তখন রহমানের বান্দারা বলে, তোর তো কোরআন সম্পর্কে কোনো জ্ঞানই নাই, তাইলে তোর সঙ্গে আমরা বলবো কি? সুতরাং তারা বলে ক্বালু সালামা, সালাম জানায় রহমানের বান্দারা সেখান থেকে বিদায় নেয়, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, যেখানে সেখানে বিবাদে জড়াবেন না। ঝগড়া করা মুমিনের স্বভাব নয়, ঝগড়া মীমাংসা করে দেওয়া এটাই মুমিনের স্বভাব, ঠিক কিনা? ফাহিশা মন্দ কথা মুমিন বলে না, কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা মুমিনে সফলতাকামী মুমিনদের গুনাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ পাক বলছেন, সবল মুমিন যারা, والذين هم عن اللغو معرضون, অনর্থক ফাহিশা মন্দ কথা বলে না তারা। এটা মুমিনের স্বভাব। আর যেই মুমিনেরা
অনর্থক ফাহিশা মন্দ কথা বলে না, ঝগড়ায় মূর্খদের সাথে লিপ্ত হয় না, সালাম জানায় বিদায় নেয়। আল্লাহ কয় ওটাই রহমানের বান্দা বলে আল্লাহর কাছে গ্যারান্টেড হয়। সুবহানাল্লাহ কোন? তাইলে রহমানের বান্দা হতে চান? কথা কয় না, হতে চান? তাহলে রহমানের বান্দার প্রথম গুণ হলো বিনয়ের সাথে চলবে। দ্বিতীয় নাম্বার, মূর্খদের সাথে তর্কে জড়াবে না। কোরআনে আল্লাহ পাক তার নবীকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী, খুযিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফ, নবী বেশি বেশি সৎ কাজের আদেশ দেন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আর মূর্খদের থেকে আপনি দূরে থাকেন। কারণ হলো মূর্খরা রাসূলুল্লাহকে বিভিন্ন ধরনের প্রশ্ন করত, আর প্রশ্ন করে রাসূলুল্লাহকে কষ্ট দিত। এইরকম কিছু মূর্খও আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখবেন মাহফিলে এলে স্লিপ দেয়, নবী নূরের তৈরি না মাটির তৈরি? হাত বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো? আমি নাচতে বলবো না জোরে বলবো? তারপরে কিয়াম করব কি করব না, এগুলো যারা করে এরা ফিতনা সৃষ্টি করতে চায়, ঠিক কিনা? এগুলো মূর্খ, এগুলো কি মূর্খ, জ্ঞান নাই। সুতরাং এগুলো দিয়া সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য মানে টেস্ট করে আর কি, আসলে হুজুর কি আমার দলের কিনা। ঠিক বললাম না? এগুলো আমাদেরকে করে, মানে দেখে আসলে হুজুরের ভিতরে মাল মেডিসিন কিছু আছে নাকি, আমরা এগুলো বুঝি। আল্লাহ তার নবীকে বললেন, নবী খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ, খালি সৎ কাজের আদেশ দেন। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, আর মূর্খদের থেকে দূরে থাকেন। কারণ এরা আপনাকে এমন এমন প্রশ্ন করে, আপনার কষ্ট দেয়, আমি আল্লাহ নিজেই কষ্ট পাই। সুতরাং এই মূর্খ লোকদের কাছে আমরা ভিড়বো কম, এদের থেকে দূরত্ব বজায় রাখবো। যারা ফাহিশা মন্দ কথা বলে এদের থেকে দূরত্বে থাকবো। আর সাইড দোকান বাজারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা সবচেয়ে খারাপ জায়গা। কথা আমার না রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলছেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম হলো বাজার। কারণ হলো দুনিয়ার যত খারাপ কথা আছে সব কথা বাজারে পাওয়া যায়। গত রাতে কার বাড়িতে কি হয়েছে না হয়েছে, কার মেয়ে কার সঙ্গে ভাগলো, কার বউ কার সঙ্গে পরকীয়াতে ধরা পড়ছে, সকাল বেলার আপডেট নিউজ যদি শুনতে চান চায়ের দোকানে চলে যান। আমার দেশের কিছু মূর্খ লোকেরা আছে গত রাতের কি হয়েছে তা শোনার জন্য ফজরের নামাজ না পড়লে অসুবিধা নাই, কিন্তু নিউজটা যেন কোনোভাবে মিস হয়ে না যায় সবার আগে চায়ের দোকানে চলে যায়, ঠিক কিনা? এদের জ্বালায় দোকানদার পর্যন্ত অস্থির। ফজরের পরে ঢুকছে 10টা 11টা পর্যন্ত বসে আছি, সকাল 6টায় ঢুকলো, সকাল 11টা পর্যন্ত চায়ের দোকানে বসে আছে। আমাদের রফিকুল্লাহ আফসারী কয় পায়খানে এমন ভাবে দিয়েছে বাকিটা বলতে পারলাম না আর কি। আপনারা বুঝেন না? এই জাতের কিছু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? চায়ের দোকানদার কয় চাচা আপনি যাবেন না? কয় কি বুঝাইতে চাস তুই? আমি ছাড়া তোর দোকানই তো জমে না, ঠিক কিনা? আমি আসি বলে আরো কিছু আসে, তাই তো তোর দোকানে কিছু কাস্টমার হয়। আমি একটা খাইলেও তো 10টা তোর বিক্রি হয়। তাই চায়ের দোকানদাররাও খুব চালাক, চাচার জন্য চেয়ার একখানা আলাদা করে রাখে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আবার ওই চাচাদেরকে জমানোর জন্য কিছু চায়ের দোকানে টেলিভিশনও রাখে। আমি এক দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ভাই বেচা কিনা কেমন হয়? খুব ভালো হয়। তাই বললাম যে পাশের দোকানে দেখলাম যে সেখানেও তো মানুষজন অনেক, তো হুজুর ওইখানে তো টেলিভিশন আছে, আমার এখানে নাই। টেলিভিশন হলে কি বেশি বিক্রি হয়? হুজুর লোকজন তো ওইখানে যায়, তবে আলহামদুলিল্লাহ আমি যা কামাই তা দিয়ে আমার চলে। ওর প্রতি মাসে প্রতি সপ্তাহে খালি কিস্তির জন্য লোক এসে তারে জ্বালায়। আমি বললাম কে? ওর দোকানে প্রতিদিন কিস্তির জন্য লোক আসে, আপনার আসে না? কয় না হুজুর, আমি তো সকালবেলা চায়ের দোকান খুলি, আবার 11টা 10টায় বন্ধ করে দেয়, আবার বিকেলে 4টায় আসি, আসরের পর থেকে
এশার পর্যন্ত বিক্রি করে আবার বন্ধ করে দেয়। আলহামদুলিল্লাহ সময় মতো নামাজও পড়ি, সময় মতো দোকানদারিও করি। আমার ব্যবসাতে বিনিয়োগে কোনো লোনও নাই, আমার কোনো টেনশনও নাই। আমি চায়ের দোকানদারি করি, যা পাই তা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার পরিবার সুন্দরভাবে চলে যায়। ও সারাদিন দেখি তার দোকানে লোকজন বসে সিনেমাও দেখে, গান বাজনাও শোনে, তার বিক্রিও দেখি ভালো। কিন্তু প্রতি সপ্তাহে শুনি কিস্তির লোক এসে দাঁড়ায় আছে। মাঝে মধ্যে আমরা এসে বলে, ভাই এই মাসে তো এই সপ্তাহে তো কিস্তি দিতে পারতেছি না, দোকানদার চলে আসছে, 1000 টাকা আমারে ধার দাও। ফেনীর ভাষা কয় হালত দে, তোরে সন্ধ্যাবেলা দিদিমণি। এইভাবে তার চলে। আলহামদুলিল্লাহ আমারটা ভালো চলে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, হালালে বরকত। হালালে কি কথা কয় না, হালালে কি, হারামে বরকত নাই। দেখেন না কোরবান এলে এই দেশের মুসলমানেরা, মুমিনেরা গরু তারপরে ছাগল জবাই দেয়। কিন্তু আমার বন্ধুগণ, গরু আর ছাগল যখন বাচ্চা দেয়, সাধারণত গরু দিয়ে আমরা বেশি কোরবানি দেয়, ঠিক না? গরু যখন বাচ্চা দেয় কয়টা দেয়? বেশি হইলে 2টা, ছাগল দেয় সর্বোচ্চ হইলে 3টা। কিন্তু আমার বন্ধুগণ, এই হালাল কম হলেও কোরবানে আজ পর্যন্ত আপনারা শুনছেন যে কোরবান দিতে গিয়া গরু আর ছাগলের আপনার অভাব পড়ছে, ফলে লোকজন এই বছর কোরবানি দিতে পারে নাই, এমন কোন ঘটনা শুনছেন? কথা কয় না কেন? শুনছেন? বাজারে যখন গরু উঠে, ছাগল উঠে, বিশাল বড় বাজার হয়ে যায়, লোকজন কয় আজকে বাজারে এত গরু ছাগল উঠছে, কোরবান নিয়ে কোনো টেনশনই নাই। অন্যদিকে কুকুর যখন বাচ্চা দেয়, এই কুকুর একসাথে 7-8টা বাচ্চা দেয়। সারা গ্রামে খুঁজে দেখেন কুকুর পাবেন কয়টা, আর সারা গ্রাম খুঁজে দেখেন গরু আর ছাগল কুকুরের চাইতে কম না বেশি। তার মানে হালালে বরকত কে দিয়েছেন, আর হারামে বরকত নাই। হারামে কি নাই? বরকত নাই। এই জন্য চায়ের দোকানে ওই যে এক সিটিং এর জন্য স্পেশাল চেয়ার বসায় রাখছে, ও আসলে মনে করেন যে আরো 2-4-10 কাপ চা বেশি বিক্রি হয়। আপনি যে ওই যে সিনেমার আসর বসায় রাখছেন, মনে করছেন সিনেমা চালাইলে দোকানে কিছু কাস্টমার আসবে ঠিকই, তবে বরকত হবে না। প্রতি সপ্তাহে আপনার লোনের চিন্তায়, কিস্তির চিন্তায় মাথা খারাপ, বউ চলে যাবে বাপের বাড়ি, ও বলবে আমি আর থাকবো না, কিস্তির জ্বালায় পারি না। হালাল ভাবে ব্যবসা করেন, ওই সিটিংদের জন্য চেয়ার বন্ধ করে দেন, আপনি হালাল পন্থা ইনকাম করেন, আল্লাহ আপনার হালালে বরকত দিয়ে দেবে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, দোকানে বৈশা আমাদের ফেনীর ভাষায় বলে আর কয় হাতে লম্বা লম্বা কথা কয় নাকি? এটার আরো কিছু ভাষা আছে, আমার স্মরণ আসতেছে না, যেহেতু নিজের আঞ্চলিক ভাষা একটু কম বলা হয়। টাউডারি করে, টাউডারি, ঠিক আছে? হাতে দোয়ানে বই টাউডারি করে, হাতে টাউডারি কথা কয়, হাতে হোলি কথা কয়, ঠিক কিনা? কথা ঠিক আছে? এই জাতের যারা টাউডারি করে দোকানে বসে, আল্লাহ বলছেন এরা রহমানের বান্দার কাতারে পড়ে। রহমানের বান্দারা অনর্থক ফাইসা কথা বলে না, বরং কেউ যদি তাদের সঙ্গে ঝগড়া করতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ঝগড়া তো করেই না, ঝগড়ায় লিপ্ত হতে চায় না, বরং তারা মূর্খ বলে সালাম জানায়া তাদেরকে বিদায় নাই। এই গুণটা আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়েন আমিন। আমিন পড়ছে 10-12 জন, বাকিরা চিন্তা করতেছে হুজুর আপনি যত কথাই কন, আগামীকাল সকালে কিন্তু এটা হবেই আমাদের। করবেন এমন কাম? তাইলে আমিন বলতে অসুবিধা আছে? বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। অনর্থক ফাহিশা, মন্দ কথা বলা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। পড়েন আমিন, জোরে পড়েন আমিন। যারা আমিন পড়েন নাই তাদের অবস্থা কিন্তু ভালো হবে না। যারা আমিন পড়ছেন খুশি হয়েছেন কে? যারা পড়েন নাই খুশি কে? তাহলে শয়তানরে খুশি করার কোনো দরকার আছে? মাহফিলে আসছেন কারে খুশি করার জন্য, তাহলে আল্লাহরে খুশি করার জন্য আবার পড়েন আমিন। আল্লাহ কবুল করুক। আমার বন্ধুগণ, তাইলে রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ হচ্ছে তারা মন্দ কথায় জড়ায় না এবং মূর্খদের সাথে তর্ক করে না, বরং সালাম জানায় বিদায় নেয়। এই গেল 2টা। 3 নাম্বারটা শোনেন।
আমার বন্ধুগণ, রহমানের বান্দাদের এবার 3 নাম্বার গুণ আল্লাহ পাক বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা তাদের রবকে খুশি করার জন্য সুজদান ওয়া কিয়ামা, রাত্রিবেলা দাঁড়ায়া আর সিজদায় অবনত হয়ে রাত কাটায় দেয়। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। অনেকে বলবেন যে কি দাঁড়ায় আবার সিজদায়, এটা আবার কেমন কথা? তার মানে আমার বন্ধুগণ, এই আয়াতের মূল অর্থ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দা তারা গভীর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে যারা। সুবহানাল্লাহ। কোন রহমানের বান্দারা গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়ায় যায়। যখন দুনিয়ার সব মানুষ ঘুমায় যায়, রহমান তথা আল্লাহর প্রিয় বান্দারা দাঁড়ায়া দাঁড়ায়া কার গোলামি করে? আরো জোরে বলতে হবে কার? এটা করতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত যখন গভীর হয়ে যেত, বিশ্ব নবী তখন নামাজের বিছানায় দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদ শুরু করে দিতেন, বিশাল লম্বা কেরাত রাসূলুল্লাহ পড়তেন। মায়েশা বলছেন নবীজি এত লম্বা কেরাত পড়তেন, আমি মনে মনে চিন্তা করতাম মনে হয় নবী আমার আর রুকুতে যাবে না, কোরআন তিলাওয়াতে মনে হয় সারা রাত শেষ করে দিবে। এরপরে রাসূলুল্লাহ যখন রুকুতে যেতেন এত লম্বা রুকু করতেন, মায়েশা বলতেন আমি মনে মনে চিন্তা করতাম মনে হয় রাসূলুল্লাহর মাথা উঠাবেন না। এরপরে রাসূলুল্লাহ যখন রুকু থেকে উঠতেন সিজদায় অবনত হতেন, বিশাল লম্বা দীর্ঘ সিজদা দিতেন। মায়েশা বলতেন আমি তখন ভয় পেয়ে যেতাম, আমি মনে মনে চিন্তা করতাম না জানি আমার নবী ইন্তেকাল করলো নাকি। মায়েশা বলছেন যখন আমি রাসূলুল্লাহর পায়ের তালুতে আঙ্গুল দিয়া সুড়সুড়ি দিতাম, নবীজি যখন পাটা নাড়াচাড়া করতেন তখন আমি আল্লাহর প্রশংসা করতাম আর বলতাম না আমার নবী এখনো জীবিত আছেন। এত দীর্ঘ লম্বা কেরাত রাসূলুল্লাহ তাহাজ্জুদ আদায় করতেন। মায়েশা বলতেন নামাজে দাঁড়াতেন, রাসূল যখন পা মুবারক গুলো নবীজির ফুলে যেত, দীর্ঘ লম্বা কেরাত দিয়া লম্বা সিজদা দিয়া রাত কাটায় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গুণ আমার নবীর আছে, আর এই গুণটা তাদেরই আছে রহমানের বান্দা যারা হতে পেরেছে। আজকের এই মাহফিলে যদি আমি জিজ্ঞাসা করি জীবনে তাহাজ্জুদ করেছেন কারা কারা, অধিকাংশ মানুষই হাত তুলতে পারবেন না, ইল্লা মাশা আল্লাহ 2-1 ছাড়া। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন না এটা রহমানের বান্দাদের স্বভাব নয়। রহমানের বান্দারা সারাদিন কাজ করে, মন্দ কথাও বলে না, মন্দ কাজে জড়ায় না, জমিনে তারা বিনয়ের সঙ্গে চলাচল করে, এরপরেও গভীর রাতে তারা নামাজে দাঁড়ায় যায়। কারণ রহমানের বান্দারা জানে গভীর রাতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে এসে যায় আর বান্দাকে ডেকে ডেকে বলেন আমার বান্দারে কে আছো, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমারে সাহায্য করব। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ বুখারী মুসলিম তিরমিজির বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইউবকা থুলুসুল লাইলিল আখির। রাসূলুল্লাহ বলেছেন যখন রাতের 4 ভাগের 1 ভাগ চলে যায়, 3 ভাগ অবশিষ্ট থাকে, এমন সময় প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়ে যান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই তো এইজন্য সুবহানাল্লাহ বলতেছেন না। নবীজি বলছেন ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুসুল লাইলিল আখির। রাসূল বলছেন যখন রাতটাকে 4 ভাগ করেন, 4 ভাগের 1 ভাগ যখন চলে যায় অবশিষ্ট থাকে কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? যেমন এখন সন্ধ্যা আসে কয়টায়? মাগরিব 6টায়, 6টায় মাগরিব শুরু হয়, 6টা থেকে ফজর আসে 6টায়, 5টায়, 5টা সামথিং হয়তো 2-5 মিনিট এদিক সেদিক হয়। এখন এই পুরো সময়টাকে 4 ভাগ করেন, 4 ভাগ করার পরে 1 ভাগ বাদ দিয়ে দেন,
3 ভাগ রাখেন, তাহলে বোঝা যায় রাত 10টার পরেই কিন্তু রাতের 4 ভাগের 1 ভাগ শেষ হয়ে যায়। বাকি 3 ভাগ থাকা অবস্থায় ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, রাসূলুল্লাহ বলছেন আমাদের রব তখন দুনিয়ার প্রথম আসমানে এসে যান। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করতেছে আল্লাহ প্রথম আসমানে আসে, আমি সুবহানাল্লাহ বলে গেলাম। এই জন্য সুবহানাল্লাহ বলতে আপনারা কৃপণতা দেখাচ্ছেন। দেখুন একটু সামনে আগাইলেই বুঝবেন আসলে সুবহানাল্লাহ বলার জন্য কেন বলছি। নবীজি বলছেন রাতের তৃতীয়াংশ যখন অবশিষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার আসমানে এসে যান। ফায়াকুলু, তখন আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে বলেন মাইয়াদুনি ফাআস্তাজিব লাহু, কে আসো আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়াটারে মঞ্জুর করব। জীবনে তো কত দোয়া করছেন, হুজুর কবুল হয় না, ছেলে হয় না, কত আল্লাহর কাছে বলছি হয় না, মেয়ে হওয়ার জন্য দোয়া করলাম মেয়ে হয় না। অনেকে বলেন হুজুর চাকরি বাকরির জন্য কত দোয়া করছি কাম হয় না, রোগ ব্যাধি লেগে আছে কত দোয়া করলাম কাম হয় না। আমার বন্ধুগণ কোনো টেনশন নাই, গভীর রাতে উঠে যান, ওযু করে পবিত্রতা অর্জন করে নামাজের বিছানা বিছায়া নামাজে দাঁড়ায়া যান, রুকু দেন, সিজদা দেন, দীর্ঘ লম্বা কেরাত পড়েন, এরপর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া শুরু করে দেন। মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, আল্লাহ পাক বলেন আমার বান্দা এই গভীর রাতে আমি আল্লাহ তোমারে ডাক দেই, তখন তুমি ঘুমে, গভীর রাতে দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক বলেন তখন আমি আল্লাহ পাকের আরশ আজিমের দরজা তখন খুলে যায়। আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলেন আমার বান্দা আসো, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, দোয়া করো, তুমি যে দোয়া করবা আমি আল্লাহ তোমার দোয়াটারে মঞ্জুর করব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, আমার বান্দা কে আসো আমার কাছে সাহায্য চাইবা, ছেলে হয় না ছেলে চাও, মেয়ে হয় না মেয়ে চাও, তোমার অভাব আছে আমারে বলো, বিপদে পড়ছো আমারে বলো, রোগ ব্যাধি লেগে আছে আমারে বলো, আমার কাছে সাহায্য চাও। আল্লাহ পাক বলেন আমার বান্দা তুমি যদি আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমার সাহায্য করার জন্য প্রস্তুত, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমারে সাহায্য করব। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে বান্দাকে ডেকে বলেন আমার বান্দা কে আসো, গুনাহ করেছো, অপরাধ করছো, অন্যায় করছো, আমাকে ডাক দাও। জীবনে অনেক দিন নামাজ ছেড়ে দিয়েছো, কোরআন পড়ো নাই, কোরআন মেনে চলো নাই, এখন তুমি ঠিক হতে চাও, তওবা করতে চাও, আমাকে ডাক দাও। এই গভীর রাতে আমার কাছে তুমি তোমার গুনাহ থেকে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কোন এই পৃথিবীর এমন কেউ নাই যে আপনারে ডেকে বলবে যে তুমি আমার কাছে আমার সঙ্গে বেয়াদবি করছো, আমার কাছে মাফ চাও, আমি তোমারে ক্ষমা করে দিব, বলবে না কেউ? অভাব আছে, কেউ বলবে না তোর অভাব তুই আমারে বল আমি তোরে দেব, বলবে না। বরং অভাবী লোকেরা আমাদের কাছে সাহায্য চাইলে 1 দিন 2 দিন আমরা দেয়, 3 দিনের দিন বলি যে তোর যন্ত্রণায় পারি না, প্রতিদিন তোর এত অভাব কেরে? আছে না এরকম কথা? কন না কেন? আছে না নাই? মানুষ সাহায্য চাইলে আমরা তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, রাগান্বিত হই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? সুতরাং আমার বন্ধুগণ, এই জন্য যার যা প্রয়োজন চাইবো কার কাছে? অভাব আছে আল্লাহকে বলেন, দুনিয়ার মানুষের কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে হাত পেতে দেন, আপনার অভাব যিনি দূর করে দেবেন তিনি কে? রোগে আছেন, শোকে আছেন, বিপদে আছেন, মুসিবতে আছেন, বহু জায়গায় ঘুরেছেন, কোনো কাজ হচ্ছে না, গভীর রাতে উঠে যান, তাহাজ্জুদ পড়েন, আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ পাক বলেন আমি তোমার এমন রব, আমি তোমার এমন মাবুদ, আমি তোমার এমন স্রষ্টা, বান্দা আমারে ডাক দিলেই আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেয়।
কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা তুমি আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। কোন গভীর রাতে বিপদে পড়ছেন, পাশের ঘরে চলে যান, আপনার আপন ভাইকে ডাক দেন, ভাই উঠবে না। আপনার স্ত্রী অসুস্থ, আপনি প্রবাসে আছেন, স্ত্রী আপনাকে ফোন দিয়ে বলল আমি দারুণ অসুস্থ, পেটে যন্ত্রণা হচ্ছে, আমার সন্তান সম্ভব, আমি মনে হয় সন্তান ডেলিভারি হয়ে যাবে, প্রসব বেদনা শুরু হয়ে গেল। বিদেশ থেকে স্ত্রী বিদেশে আপনার কাছে ফোন দিল, আপনি তো বাড়িতে নাই, পাশে আপনার ভাই আছে, পাশের ঘরে আপনি আপনার ভাইকে কল দিলেন, ভাই তো ফোন ধরেই না। গভীর রাতে ফোন দিলে বলে এই মুহূর্তে ডিস্টার্ব করো না, আমি অসুস্থ, এখন আমি কিছুই করতে পারবো না। আল্লাহ পাক বলেন আমার বান্দারে ওই কঠিন মুহূর্তে আমারে ডাক দেয়, তোর ভাই না, ভাইয়ের ভাইও আমি আল্লাহ ব্যবস্থা করে দেব, তোরে হসপিটাল পর্যন্ত পৌঁছায় দেবে। যদি বলেন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মানুষের কাছে হাত পাতার আগে, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে, বিপদ আসলে সবার আগে যার কাছে চাইবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারা জানে সারাদিন কাজকর্ম যা করছি আমার কোথায় না কোথায় ভুল ভ্রান্তি হয়ে গেল, সুতরাং ওই ভুল ভ্রান্তি থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাতটাকে হেলায় ফেলায় নষ্ট করে না, ফেসবুকে রাতের সময় কাটায় না, ইউটিউবে রাতের সময় কাটায় না, সিনেমায় রাতের সময় ব্যয় করে না, বরং রহমানের বান্দারা রাত্রিবেলায় আল্লাহর ইবাদতে দাঁড়ায় যায়, দাঁড়ায় কিয়ামুল লাইল করে, আর সিজদায় অবনত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? সিজদা দিলে খুশি হন কে? আরো জোরে বলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। নবীজি বলেন আমার উম্মতেরা তোমরা যখন সিজদায় যাও, সিজদা এমন এক জায়গা, বান্দা যখন সিজদায় যায় আল্লাহর খুব নিকটে চলে যায়, আর বান্দা যখন সিজদায় যায়, বান্দা যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সিজদায় গিয়া এই কাজ করতে ভুলবা না, ফাকসিরুদ দুআ, সিজদাতে গিয়া বেশি বেশি দোয়া করো, কারণ সিজদা দিলে যিনি খুশি হন তিনি কে? আর সিজদাতে যে দোয়া করা হয়, দোয়া যিনি মঞ্জুর করবেন তিনি কে? আমার বন্ধুগণ আমরা সবাই জানি কিয়ামতের দিন বান্দারা যখন বিপদে পড়ে যাবে দৌড়ায়া চলে যাবে রাসূলুল্লাহর কাছে, হুজুর আমাদের জন্য শাফায়াত করেন। দীর্ঘ লম্বা ঘটনা এখন আর বলা যাবে না, যেহেতু হুজুর আসতেছেন। আমার বন্ধুগণ লোকেরা যখন সব নবীদের কাছে যাবে, নবীরা বলবে যে যাও আমাদের পক্ষে সম্ভব না। সব শেষ লোকেরা আসবে রাসূলুল্লাহর কাছে, নবীজি জিজ্ঞাসা করবেন কি হয়েছে, লোকজন তখন বলবে, উম্মতেরা বলবে আমরা বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে নবীজি কান্না শুরু করবেন আর দোয়া করবেন রব্বি হাবিলি উম্মতি। বলেন আল্লাহু আকবার। নবী বলবেন হে আমার রব, আমার উম্মত বিপদে পড়ছে, বিপদে পড়ছে। আচ্ছা নবী ডাইরেক্ট আল্লাহর কাছে সুপারিশ না করে সিজদায় গেল কেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, আমার বান্দা সিজদায় দাও, সিজদা দাও আর আল্লাহর নিকটে চলে যাও। তার মানে সিজদায় গেলে আল্লাহর নিকটে যাওয়া যায়। সিজদায় যায় যারা আল্লাহর নিকটবর্তী তারা, সিজদা দিল যারা আল্লাহর প্রিয় তারা, সিজদায় দোয়া করে যারা, দোয়া মঞ্জুর যিনি করে নেন তিনি কে? এই জন্য নবী যখন সিজদায় চলে গিয়া রাসূলুল্লাহ সিজদার মাঝে দোয়া করবেন আর উম্মতের জন্য কাঁদবেন, আল্লাহ পাক তখন বলবেন নবী আমার আপনি কান্না করবেন না, মাথা উঠান, আপনি আপনার উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ রহমানের বান্দারা এটা জানে, তাই রহমানের বান্দারা গভীর রাতে দাঁড়ায় যায়,
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রিবেলায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মাশগুল হয়ে যায়, তাহাজ্জুদ আদায় করে, সিজদায় গিয়া দীর্ঘ সময় আল্লাহরে সন্তুষ্ট করার জন্য ব্যয় করে দেয়। এটা করতে পারবো আমরা? জোরে বলেন, পারবো আমরা? আল্লাহ আমাদেরকে রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজারি হিসাবে কবুল করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, তাহলে এটার আর বিস্তারিত আর বললাম না, এবার সামনে আগাই। গেল কয়টা? তিনটা। কয়টা গুণ বললাম? তিনটা। এবার 4 নাম্বারটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। পড়েন আল্লাহু আকবার। এত আস্তে কইলেন? সবাই একসাথে একযোগে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহু আকবার। না, এখনো সবাই বলে নাই, আমি জানি। সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহরে খুশি করতে পারবেন তো সব সময়? আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, কেন আল্লাহু আকবার বলতে বললাম শোনেন। মোবাইল কোনটা বাজছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দারা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে। তারা বলে ইয়াকুলুনা, তারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আসরিফ আন্না আযাব জাহান্নাম, দয়া করে আপনি জাহান্নামকে আমাদের থেকে দূরে সরায়া দেন। কারণ হলো ইন্না আযাবাহা কানা গরামা। তারা আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, জাহান্নামের শাস্তি অত্যন্ত কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, বসবাসের জন্য জাহান্নামের চাইতে নিকৃষ্ট কঠিন শাস্তির জায়গা আর একটাও। আরো জোরে বলেন আছে? রহমানের বান্দারা দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। চিন্তা করেন, যেই লোক গভীর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে, তাহাজ্জুদ আদায় করে, দীর্ঘ লম্বা সিজদা দেয়, অনার্থক ফায়সা মন্দ কথা বলে না, যেই মানুষটা জমিনে বিনয়ের সঙ্গে চলে, সেই মানুষটা আবার আল্লাহর কাছে আশ্রয় চায় জাহান্নাম থেকে। তার মানে সে জানে জাহান্নাম বলে একটা জিনিস আছে। তাই রহমানের বান্দারা সব সময় জাহান্নাম থেকে আশ্রয় চায় কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সুতরাং আমার বন্ধুগণ, জাহান্নাম এটা কোনো স্বাভাবিক জায়গা নয়। শুনতে যতটা স্বাভাবিক, আসলে এটা অনেক অস্বাভাবিক। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শুনতে খুব সোজা, কিন্তু বাস্তবে এটা অনেক কঠিন। সেই জাহান্নামে যাবে যারা, কঠিন অবস্থায় থাকবে তারা। জাহান্নাম যাদের জন্য নির্ধারিত হয়ে যাবে, তার মতো চরম বিপদগ্রস্ত আর কেউ হবে? জোরে বলেন, হবে? আমার বন্ধুগণ, সুতরাং সব সময় জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। নামাজ না পড়িয়া, কোরআন না পড়িয়া, একামতের দিনের আন্দোলনে শামিল না হয়ে, হ্যাঁ, দুনিয়ার দল করবেন আর জাহান্নাম চাইবেন, কাম হবে না। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবীকে প্রেরণ করেছেন, সব নবীদেরকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট উদ্দেশ্য দিয়াই প্রেরণ করেছেন। সব নবীদেরকে আল্লাহ পাক এক দায়িত্ব দিয়া প্রেরণ করেছেন, আন আকিমুদ্দিন। আল্লাহ নবীদেরকে বলেছেন, নবীরা, তোমাদের সব নবীদের একটাই কাজ, আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। এখন দ্বীন প্রতিষ্ঠার কথা বললে আপনি রাজনীতি বলেন, অথচ নবীদেরকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন দ্বীন কায়েম করার জন্য। সুবহানাল্লাহ কইলেন না? এখন আপনি যদি মনে করেন আমি সুদও খাবো, নামাজও পড়বো, জানাও করবো, নামাজও পড়বো, আমি গান শুনবো, আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবো, আল্লাহ কয় তা হবে না, এগুলো সব ছাড়তে হবে। এরপরে দোয়া করতে হবে কার কাছে?
চিল্লায় বলেন কার কাছে? আচ্ছা, নবীদের কোনো গুনাহ আছে? সবাই বলতে হবে কোনো গুনাহ আছে? আর নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী যিনি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী জীবনে গুনাহ করেন নাই, অপরাধ করেন নাই, খাতা করেন নাই। নবীরা হলেন মাসুম, নিষ্পাপ। কিন্তু আমার বন্ধুগণ, এমন একজন নবী পাবেন না যে নবী আল্লাহর দরবারে কান্নাকাটি করেন নাই। তবে নবীদের নবী যিনি, শ্রেষ্ঠ নবী যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, ইমামুল মুরসালিন যিনি, সেই নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব চাইতে বেশি আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চেয়েছেন আর বেশি বেশি কেঁদেছেন। পড়েন আল্লাহু আকবার। যদিও সরাসরি আমি ওনার ছাত্র হইতে পারি নাই, যদি ডাইরেক্ট ওনার ছাত্র হইতাম তাইলে নিজের সৌভাগ্যবান মনে করতাম। আলহামদুলিল্লাহ পড়েন। এখন আপনারা ওনার ছাত্র হবেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমি প্রাণ ভরে তার জন্য দোয়া করি এবং তার কাছ থেকে আমি দোয়া চাই আল্লাহ তাআলা ওনাকে ইকামতে দ্বীনের যেই দাওয়াতি কাজ তিনি করছেন, এর দ্বারা এই জাতির শ্রেষ্ঠ খেদমত করার তৌফিক আল্লাহ ওনাকে দান করেন, পড়েন আমিন। পাশাপাশি আমার মতো এই অদমকেও আল্লাহ পাক ইকামতে দ্বীনের জন্য কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, দোয়া তো আমরা করলামই, আপনাদের কাছেও আমি দোয়াও চাই। পাশাপাশি দোয়ার আলোচনা এখন করতেছি, ঠিক না? এখন শেষ করতে হবে, আর দীর্ঘ আলোচনা করা যাবে না, যেহেতু ওস্তাদ এসেছেন, এখন আমাকে বিদায় নিতে হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে বলছিলাম নবীর জীবনে কোনো গুনাহ, কথা কয় না, কোনো গুনাহ। এরপরে রাসূলুল্লাহ কেঁদেছেন আল্লাহর কাছে, আর দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পড়েন আমিন। নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ওর সাউন্ড নষ্ট হয়ে গেছে। হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে নাজাত দান করো। ওয়া আউযু বিকা মিন আযাবিন নার, জাহান্নামের কঠিন আযাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। নবীর জীবনে কোনো গুনাহ আছে? কথা কয় না আছে? নবী কি জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার কোনো প্রয়োজন আছে? তার মানে রাসূল আমাদেরকে শিখায়া দিচ্ছেন, আমার উম্মতেরা আমার মতো করে আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আর রহমানের প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, রাসূলুল্লাহর শেখানো পদ্ধতিতে তারা দোয়া করে আর বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পড়েন আমিন। ওরা বলে, হে আমাদের রব, দয়া করে জাহান্নামকে আমাদের থেকে দূরে সরায় দেন। জাহান্নামের আযাব অত্যন্ত কঠোর, ভয়াবহ, ওটা আমরা সহ্য করতেই পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, জাহান্নামের মতো খারাপ জায়গা আর একটাও নাই। দয়া করে জাহান্নাম আমাদের থেকে দূরে সরায় দেন। এই জন্য নবী আমাদেরকে শিখায় দিলেন, প্রতিদিন ফজর এবং প্রতিদিন মাগরিবের পরে আল্লাহর কাছে এই দোয়াটা 7 বার করো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই দোয়া করবে যারা, সকালে করবে যারা, সন্ধ্যায় করবে যারা। নবীজি বলেন, সকালে দোয়া করার পরে সন্ধ্যার আগে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তারে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলে, সন্ধ্যায় করবে যারা, ফজরের আগে মৃত্যু হলে জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। নামাজ ছাড়া আছে, নামাজ ছাড়ার কথা আছে, ফজর আর মাগরিবের কথা হাদিসে উল্লেখ আছে। সুতরাং আমার বন্ধুগণ, তার মানে নামাজও লাগবে, পাশাপাশি দোয়াও, জোরে বলতে হবে, দোয়াও। তাইলে এখন এখানে অনেকগুলো গুণ আছে, আর ওইগুলোর অর্থ বলা যাবে না। তাইলে এখন রহমানের বান্দার গুণাগুণ কয়টা বলেছি? 1 নাম্বার, রহমানের বান্দারা বিনয়ের সঙ্গে চলে। 2 নাম্বার, রহমানের বান্দারা মূর্খদের সাথে তর্কে জড়ায় না, সালাম জানায় বিদায় নেয়। 3 নাম্বার, রহমানের বান্দারা রাতে তাহাজ্জুদ আদায় করে। 4 নাম্বার, রহমানের বান্দারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। আজকের এই আলোচনা থেকে আমরা এই উপলব্ধি করতে পারলাম যে আমরা হব বিনয়ী, আমরা তর্কে জড়াবো না, এবং আমরা তাহাজ্জুদ আদায় করব
আর জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আসুন, আজকে যত কথা আমি বলেছি আপনারা যারা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা বলা, আপনাদের প্রত্যেকটা শোনাকে কবুল আর মঞ্জুর করুন। পড়ুন আমিন। আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাদের প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।